নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। আমার ইউটিউব চ্যানেল শ্রী ভিউ অ্যান্ড মোটিভেশন, এটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন, যাতে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে। আমি শ্রীগুণাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বিভিন্ন সময় রিলস বানাচ্ছি, বিভিন্ন সময় আমি ফেসবুক পেজে লাইভ করছি, কখনো কখনো দুটো চ্যানেলে একই সঙ্গে লাইভ করি। সাধারণত লাইভ প্রত্যেক রোববার আর প্রত্যেক বৃহস্পতিবার সাধারণত আমি ইউটিউব চ্যানেল লাইভ করি। আর কলকাতায় যখন থাকি ওয়েস্ট বেঙ্গলের টিভি চ্যানেলে সাধারণত দুদিন করে আপাতত লাইভ করি, বুধবার শনিবার, যখন যেন স্কুপ পাই। এমনি ভোটের আবহাওয়া, কোথায় রাস্তাঘাটে আটকে যাবো, কখন চেম্বার থেকে ঠিক টাইমে ফিরতে পারবো না, কারণ আগে চেম্বারে পরিষেবা মানুষকে দিতে হবে। তারপর রাস্তায় ঠিক ঠিক টাইমে আসার পথে তখন কখনো রেকর্ডিংয়ে ঢুকে যায়, তখন রেকর্ডিং আগে করি, করে একটু লাইভ করে তারপর কলকাতায় বাড়িতে ফিরে যাই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের নানা সমস্যা। বহু মানুষ বাস্তু সমস্যায় জর্জরিত, আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, ভিকুদা আমরা খুব বাস্তু সমস্যার মধ্যে রয়েছে। দুটো জিনিস বলি, যারা সত্যি সমস্যা ফেস করছেন তাদের বাস্তু সমস্যা আছে তো বুঝেই গেছে, যারা বাস্তু ব্যাপারটা বোঝে সেটাও বোঝাবো। আর একটা, বুঝতে পারছেন না অথচ সমস্যা যাচ্ছে না, বাস্তুর কি জিনিসগুলো থাকলে সেগুলো খেয়াল রাখলেন, যার মানে আপনি সেই কারণে সমস্যাটা তৈরি হচ্ছে। দেখ, সমস্যা থেকে বাস্তু প্রবলেম আছে এটা বোঝা যেতে পারে, আর বাস্তু প্রবলেম আছে জানলে আপনি টুডে টুমোরো সমস্যার মধ্যে পড়বেন বা সেই সমস্যা ভুগছেন। আসুন দেখে নেওয়া যায়। আগে আলোচনা করি যে বাস্তু সমস্যার মধ্যে আছেন বুঝবেন কি করে যদি সমস্যা থাকে। বাস্তু সমস্যা এমন একটা সমস্যা সবাইকে সমভাবে এফেক্ট করবে। অর্থাৎ আপনি যেই হোক, মা হোক, বোন হোক, অমুক হোক, প্রথম সবসময় পরিবারের মধ্যে একটা মানসিক অশান্তি লেগেই থাকবে, জানবেন বাস্তু সমস্যা রয়েছে। টাকা কিছুতেই ধরে রাখতে পারবেন না। ধরুন ব্যক্তিগত হলে কি আপনি টাকা ধরে রাখতে পারছেন না, আপনার হয়তো দারিদ্র্য যোগ আছে, কি ধনস্থান খারাপ, আলাদা জিনিস। কিন্তু বহু মানুষ বহু প্রতিকার করেও পরে দেখা গেছে কিছু না কিছু সমস্যা রয়ে গেছে, জানবেন বাস্তু দোষ আছে। আর বাস্তু দোষে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। আজকে আপনি অসুস্থ হলেন, রিলিফ হলো, কালকে দিন ওয়াইফ, পরশুদিন হলো মা। মানে একটা না একটা ভাবে আর রোগ বাড়ি থেকে ছাড়তে চায় না। বাস্তু সমস্যা এমন একটা সমস্যা। আর সব সময় একটা অ্যাংজাইটির মধ্যে লাইফ লিড করতে হবে আপনাকে। ধরুন আপনি ফলো করবেন, আপনি ধরুন অফিসে গেছেন, অফিসে গিয়ে একরকম দিব্যি ভুলেছিলেন, একটা রকম ভাবে ছিলেন, যেই বাড়িতে পাওয়া দিচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না আমি তো এই মানুষ ছিলাম না, আমার গিন্নির কথা সহ্য হচ্ছে না, কি মেয়েকে ভাবলাম এই বলবো, মেয়ে কি বললো আমি উল্টোভাবে ব্যাপারটা ভাবলাম। পরে ভাবছি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, ভাবছি আমি কেন এটা সারাদিন করলাম। কোনো মানুষ তো ঝড়াঝড়ি করার জন্য ঘরে আসে না। প্রত্যেকটা মানুষ সুবুদ্ধি সম্পন্ন, তারা চেষ্টা করে যে এই ভালোভাবে লাইফ লিড করা, কিন্তু তবু হয়ে যাচ্ছে, যেন বাস্তু সমস্যা রয়েছে। এটা গেল হচ্ছে সমস্যার মধ্যে থাকেন তাহলে যেন বাস্তু সমস্যা আছে। আর বাস্তু সমস্যা কি কারণে হতে পারে, কয়েকটা পয়েন্ট, অনেক বড় এটা সাবজেক্ট। প্রথমত কিন্তু ওয়াশরুম ঠিক আছে কিনা। ওয়াশরুম যদি ভুল থাকে, কারণ ওয়াশরুম থাকবে, আপনি যে ধরনের ফরমেশনের ফ্ল্যাট কিনুন ওয়াশরুম কিন্তু একটা থাকবে। ওয়াশরুমের প্যানটা কখনোই যেন পূর্ব দিকে না থাকে। আপনার প্যানটা পূর্ব দিকে না, তো প্যানের মুখ যদি পূর্ব দিকে থাকে তাহলে আপনার বাস্তু সমস্যায় আপনি জর্জরিত হয়ে যাবেন। সেখান থেকে ভবিষ্যতে এই যে অনেক মা বোনেরা দেখবেন দুরারোগ্য ব্যাধিতে ভোগে, একটা সত্যি করে রোগ হয়েছে, ডাক্তার ওষুধ দিলে সাময়িক ওষুধ দিচ্ছে, রিলিফ হচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার ডাক্তারের কাছে যাচ্ছে, আবার ওষুধ দিলেও সাময়িক রিলিফ হচ্ছে, মানে কিছুতেই ঠিক হচ্ছে না, তখন ডাক্তাররা লিখছে সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টকে দেখান। এই সবসময় প্রতিনিয়ত ভোগেন যে পূর্ব দিকে মুখ করে বাথরুম থাকার কারণে। কোনো মা বোনেরা, কোনো দাদা ভাইরা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে, কারণ আমরা অনেক সময় পটিতে বসি না, মানে বোঝানোর জন্য যখন পটি করি না তখন পটিতে তো বসি না, প্যানে বসি না, পূর্ব দিকে দাঁড়িয়ে কিন্তু বাথরুম করবেন না। যদি করেন এটা এমন দুরারোগ্য ব্যাধি ধরবে, সেখান থেকে আমাদের ওভারকাম করাটা খুব ডিফিকাল্ট হবে। এইটা কিন্তু একটা অভিশাপের ন্যায়। যেমন আমরা গুরুদেবের দিকে যদি পা দিয়ে শুই না, আমরা গুরু বাবার সামনে মায়ের সামনে পা দিয়ে দাঁড়াই না, পা দিয়ে শুই না, শুই ঠিক সেরকম সূর্যোদয় পূর্ব দিকে উদয়। হিন্দু শাস্ত্রে সূর্যের শেষ কথা বলা যায়। সূর্য মানে পরিবারের পিতা, সূর্য মানে তেজ, শক্তি, আত্মা। তার সব পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো নেগেটিভ পরিণত হয়। ওইখানে ওয়াশরুমে প্রথম গুরুত্ব দিন, তারপরে গুরুত্ব দেবেন রান্নাঘর, কোন দিকে মুখ করে রান্না করছে, তারপরে গুরুত্ব দেবেন যে মাস্টার বেডরুম, অর্থাৎ যার নামে ফ্ল্যাট বা বাড়ি
সে কোন দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তার বেডরুমটা কোন দিকে করা হয়েছে, লিফট দিয়ে উঠে কোন সাইডে আপনার ফ্ল্যাট নিয়েছেন, বা সিঁড়ি দিয়ে উঠে আপনার কোন দিকের ফ্ল্যাট, এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার বাস্তু সমস্যা আছে। আর বিস্তারিত আলোচনা যদি জানতে চান, আপনার বাস্তু প্ল্যান নিয়ে আসতে হবে, সাইট প্ল্যান নিয়ে এসে কার নামে, তার নামে স্পেলিংটা আনতে হবে। তাহলে আপনি তো কলকাতা বুকিং নাম্বার জানেন, 9830143766। যারা অনলাইনে বিচার করাবেন, যেরকম হাতের ছবি পাঠাতে হয়, এই বাস্তু বিচার করতে হলে বাস্তু সাইট প্ল্যানটা পাঠাতে হবে। ওটা জেরক্সটা আপনি পাঠাবেন, আর যার নামে তার নামে স্পেলিংটা ঠিক ঠিক যেন লিখে পাঠাবেন। তাহলে আমি গাইড করে দেবো যে বাস্তু সমস্যা আছে থাকলে কী করতে হবে, বা কী প্রসিডিউর এটাকে কাটাবেন, আমি সমস্তটাই গাইড করবো। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আজকে থাকবো। নমস্কার।